সচরাচর বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না। যেহেতু ভিডিও করি মাঝে মধ্যে একটু ভিডিওর প্রয়োজন পড়ে। আর ভিডিও করার জন্য ফ্রাইডেতে মাঝে মধ্যে একটু বের হওয়ার চেষ্টা করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পারভিন প্রেমা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো সেদিন হচ্ছে আমি, আমার বড় মেয়ে সিনহা আর আমার বোন তিনজনে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর আমি মূলত বের হয়েছিলাম যে কোনো একটা ওভারব্রিজে গিয়ে কিছু ভিডিও করার উদ্দেশ্যে। তো ওদেরকে আমি কি করলাম, হচ্ছে একটা লেকে আমি ওদেরকে বসিয়ে রেখে, পরে লেক পাড়ে বসিয়ে রেখে আমি হচ্ছে একটু ওভার ব্রিজে গিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি আমার ভিডিও করার মানে একটা আনইজি ফিল করছিলাম। তো ওই মুহূর্তে আমি কি করলাম, পরে সিনহার আব্বুকে কল করে নিয়ে আসলাম। এনে তারপর আমি কিছু ভিডিও করলাম। আসলে সেদিন হঠাৎ করে কি হলো, অন্ধকার হয়ে গিয়েছিল, ওয়েদার এত খারাপ ছিল যে ভিডিওগুলো একদম ভালো আসছিল না। তো পরবর্তীতে সে আমাকে আবার আমার আপু এবং মেয়ের ওইখানে দিয়ে সে চলে গিয়েছিল তার কাজে। আর আমি ওদের সাথে বসে বসে আড্ডা দিলাম। তো আমরা হচ্ছে এখানে ফুচকা, তারপরে ঠান্ডা এবং হচ্ছে টুকিটাকি খাবার খেলাম, কফি খেলাম। তো ওইখানে মানে অনেকটা সময় ছিলাম। আমার আপুর আবার ফ্রেন্ড আসার কথা ছিল, বান্ধবী আর কি। তো আমরা ওইখানে সন্ধ্যা থেকে মানে প্রায় রাত 8টা পর্যন্ত ওইখানে বসা ছিলাম, গল্প করলাম। তো হচ্ছে গল্প করতে গিয়ে মজার একটা ব্যাপার হলো, সেটা হলো যে হঠাৎ করে মানে ওয়েদারটা, যেহেতু আমি বললাম ভিডিও করার সময় ওয়েদারটা খুব একটা খারাপ ছিল। তো হচ্ছে আনফর্চুনেটলি এখানে বৃষ্টি নেমে গেল। তো যেহেতু প্লেসটা দেখে বুঝতে পারছেন, এই একটা ছাতার মধ্যে 3-4জন 5জন মানুষ বসাটা আসলে খুব একটা মানে সুবিধাজনক ছিল না। তো আমার বোনের ফ্রেন্ড কিন্তু পরবর্তীতে চলে আসছে। তো আসার পর আমরা তার সাথে অনেক মজা করলাম, গল্প করলাম। এটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড। তো আমরা অনেক গল্প গুজব করলাম, করার পরে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি তো মুষলধারে শুরু হয়ে গেল। তো বৃষ্টি হওয়ার পরে দেখা গেছে ওই ছাতার ভিতরে আমরা ভেজা শুরু হয়ে গেলাম, মানে শুরু করে ফেললাম। তো পাশে কি হচ্ছিল, কিছু হচ্ছে সেলিব্রেশন হচ্ছিল, তারা হচ্ছিল ফ্রেন্ড সার্কেল সবাই এসে কেক কাটছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্যাপারটা আসলে ভালো লাগছিল। আর হচ্ছিল কি বলবো, তারা খুব মজা করছিল। আমি সেটা, যদিও একটু অন্ধকার অন্ধকার ছিল, এখানে তার পর্যাপ্ত আলো ছিল না। তো এই হচ্ছে অবস্থা। তো এমন বৃষ্টি নামলো যে বৃষ্টিতে মানে ওই আমাদের আপু কী করছে, উনি হচ্ছে একটু ভিডিও করছিল। আর মোট কথা হচ্ছে উনি অনেক ভিজে গিয়েছিল। আর আমি যদিও একটু কম ভিজেছি বা সিনহাও কম ভিজেছি, উনি আসলে ছাতাটা ওনার উপরে খুব একটা বেশি ছিল না, পানিগুলো সম্পূর্ণ হচ্ছে ওনার চেয়ারে পড়ছিল এবং উনি তারপর উনি ভিজেই গেল। মোট কথা হচ্ছে উনি পরে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে গেল। আর আমরা অবশ্য যেহেতু আমাদের বাসাটা একটু দূরে, তা আমরা হচ্ছে ওই মুহূর্তে আর ভিজিনি, আমরা হচ্ছে একটু প্রোটেকশনে চলে গেলাম যেখানে বৃষ্টিটা আমাদের গায়ে না আসে। আর সবাই তো মানে যার যার মতো সরে গেল। তো চিন্তা করেন, ঘুরতে গিয়ে যদি এরকম বৃষ্টি হয় তখন কী করণীয় থাকে বলেন। একে তো আমার ভিডিও করা হলো না ওয়েদার খারাপের জন্য, যেহেতু অনেক দূরে জিনিসগুলো হচ্ছে ফেটে যাচ্ছিল। আর হচ্ছিল আমারও এই একটা অবস্থা। পরবর্তীতে আমরা এখানে একটু প্রোটেকশন নিয়ে পরে সবাই মিলে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। ধন্যবাদ সবাই।